দর্শক, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সম্পর্কে জানাতে আমাদের সহকর্মী সাইফুল রিপনের সাথে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের আর কি কি কর্মসূচি রয়েছে এবং প্রণয় ভার্মার সাথে সাক্ষাতে কি কি আলোচনা হতে পারে বলে আপনারা জেনেছেন, বিস্তারিত জানাবেন। নাভিলা, সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশ করেছেন সকাল 9:30টায় এবং প্রবেশ করার পরপরই কিন্তু ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে তিনি বৈঠকে বসেছেন 9:45টার দিকে, এবং সেই বৈঠকটি কিন্তু এখনও চলছে। এবং এই হাই কমিশনারের সাথে আসলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে, এমনটি কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। এছাড়া ভারতীয় হাই কমিশনারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু আমন্ত্রণ জানানো হতে পারে, এমনটি তথ্য আমরা পেয়েছি। এছাড়া আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান 2 দিনের সফরে কিন্তু ভারতে যাচ্ছেন। সেই সফরের যে আলোচ্য সূচিগুলো, সেই আলোচনার বিষয়বস্তুগুলো নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং এই বৈঠকের পরপর কিন্তু সকাল 10:30টার দিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা, একনেক সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং দুপুর 1:30টার দিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর কিন্তু সচিবালয়ের কর্মসূচি শেষ করে তিনি জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্যদের সভায় অংশগ্রহণ করবেন বেলা 2:30টার সময়, এবং 3:30টার সময় সংসদ ভবনে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করার কথা রয়েছে তার। এবং এই যে বৈঠকটি চলছে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে, সেই বৈঠকে আসলে সামগ্রিকভাবে দুই দেশের পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি যে বৈশ্বিক যেই প্রভাবে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের কারণে যে বৈশ্বিক প্রভাব তৈরি হয়েছে, বিশেষ করে জ্বালানি খাতে, সেই প্রভাব কিন্তু প্রত্যেকটি দেশের উপরে পড়েছে। সেই সংকটগুলো মোকাবেলায় করণীয়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনায় আসতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। যে জ্বালানি সংকট মোকাবেলায় দুই দেশ পারস্পরিক সম্পর্ক সহযোগিতার বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে আজকের বৈঠকে। এবং এছাড়াও সীমান্তের নিরাপত্তা সহ, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের জন্মলগ্ন থেকে দীর্ঘদিনের সম্পর্ক, এবং সেই সম্পর্কের জায়গা থেকে দুই দেশের পারস্পরিক সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ জায়গায় রেখে এবং পারস্পরিক স্বার্থগুলো রক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা থেকে সেই আলোচনাগুলো কিন্তু এগিয়ে যেতে পারে। এবং আমরা এই বৈঠক শেষে ভারতীয় হাই কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করলে এবং যেই তথ্যগুলো পাবো, সেই তথ্যগুলো পরবর্তীতে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নাভিলা।